আর্জেন্টিনার জয়ের আনন্দে যখন উচ্ছ্বাসে ভাসছিল নেত্রকোনা শহর, ঠিক তখনই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দলের বিজয় উদযাপনের মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দীপ্ত চৌধুরী নামে এক মেধাবী ছাত্র। যে রাতটি ছিল আনন্দের, সেটি মুহূর্তের মধ্যে পরিণত হয় এক পরিবারের আজীবনের শোকে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 1টার দিকে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা সমর্থিত ফুটবল ম্যাচ দেখতে বাসা থেকে বের হন দীপ্ত। খেলা শেষে রাত প্রায় 3টার দিকে আর্জেন্টিনার জয় উপলক্ষে নেত্রকোনা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড় এলাকায় আনন্দ মিছিল বের হয়। সেই উচ্ছ্বাসের স্মৃতি ধরে রাখতে তিনি একটি সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের 2য় তলার ছাদে উঠে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের তীব্র আঘাতে 2 তলা সমান উচ্চতা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলি রায় দম্পতির একমাত্র সন্তান। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। সহপাঠী, শিক্ষক, বন্ধু ও এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খায়ের জানান, ঘটনার কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ফুটবল ম্যাচের জয় কোটি সমর্থকদের মনে আনন্দের উপলক্ষ তৈরি করলেও সেই আনন্দ উদযাপনের সামান্য অসতর্কতা কেড়ে নিল এক তরুণের স্বপ্ন, সম্ভাবনা ও একটি পরিবারের একমাত্র অবলম্বন। দীপ্তর মৃত্যু আবারও মনে করিয়ে দিল, উচ্ছ্বাসের মুহূর্তেও নিরাপত্তার প্রতি সামান্য অবহেলা ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি।